Assalamualikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই অনেক ভালো আছেন। সম্পূর্ণ নতুন এবং ভিন্নধর্মী একটি রেসিপি দিয়ে আজকের এই পর্বটা সাজিয়েছি। আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে ভীষণ মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা রেসিপি। চিকেন শর্মা তৈরিতে প্রয়োজনীয় সমস্ত টিপস সহকারে এবং শর্মার রুটিটা যেন ভাজার পর শক্ত না হয়ে যায়, রুটিটা যেন অনেক বেশি সফট এবং তুলতুলে হয়, তো সেই সমস্ত টিপস সহকারে আজকের এই চিকেন শর্মার রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি সমস্ত টিপস সহকারে শেয়ার করা চিকেন শর্মার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এ ধরনের সহজ এবং মজার সব রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। একই রেসিপিতে শর্মার জন্য একটি পারফেক্ট ডো, শর্মা তৈরিতে যে সসটা ব্যবহার করা হয় সেটা, এবং শর্মাটা তৈরি করে কিভাবে এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন সেটাও দেখিয়ে দিব। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি মজাদার এই চিকেন শর্মার রেসিপিটি। চিকেন শর্মার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টিস্পুন চিনি, ইস্ট দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন। চেষ্টা করবেন ইনস্ট্যান্ট ইস্টটা দিতে। ইস্ট দেওয়ার কারণে চিকেন শর্মার রুটিটা অনেক বেশি ফুলকো এবং নরম হবে। তবে কারো কাছে যদি ইস্ট না থাকে সেক্ষেত্রে বাড়িতে যদি বেকিং পাউডার থাকে তো বেকিং পাউডারটাও দিতে পারেন। তবে বেকিং পাউডার দিলে কিন্তু এখানে আর পানির সঙ্গে মেশাতে হবে না, সরাসরি ময়দার সঙ্গে মেখে রুটির জন্য ডোটা মেখে নিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। আর পানিটা এখানে ঠান্ডা না, হালকা কুসুম গরম পানি দিতে হবে। একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য এটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি ময়দা 2 কাপ। ময়দার পরিবর্তে এখানে আটাটাও দেওয়া যাবে, তবে আটা দিলে খেতে খুব একটা ভালো লাগবে না। নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তারপর শুকনো উপকরণগুলোর সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে একটু মেখে নিচ্ছি। ডিমটা দিয়ে কিছুক্ষণ এগুলোকে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে এখানে মোটামুটি একটা সফট করে ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা আমরা ঠিক যেভাবে রুটি বা পরোটার জন্য ডো মেখে নিই সেই ডো থেকে কিন্তু এই ডোটা একটু নরম করে মেখে নিতে হবে। কারণ যেহেতু এই ডো তৈরিতে আমরা ইস্ট ব্যবহার করেছি, আর ডোটা যদি একটু নরম করে মেখে নেওয়া যায় সেক্ষেত্রে যখন আমরা রুটিটা ভেজে নিব, রুটিটা ভাজার পর এটা বেশ লম্বা সময়ের মতো নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। আর একটা কথা সেটা হচ্ছে ডো তৈরিতে কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। তো ডোটা আমি মেখে নিয়েছি। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এরই ফাঁকে চিকেন শর্মার জন্য শর্মার সসটা রেডি করছি। একটা বাটিতে প্রথমে দিয়ে দিয়েছি মেয়োনিজ 1/2 কাপ। বাজার থেকে কেনা মেয়োনিজও আপনারা ইউজ করতে পারবেন। আবার যদি কেউ ঘরে মেয়োনিজ তৈরি করতে চান তো অলরেডি আমার চ্যানেলে আমি মেয়োনিজের একটা রেসিপি শেয়ার করেছি, তো সেই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের দরকার হলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। মাস্টার্ড সস দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে সসটা। এভাবে আপনারা সস তৈরি করে একটা এয়ারটাইট বক্সের ভেতরে ভরে নর্মাল ফ্রিজে প্রায় 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন। চিকেন শর্মার ফিলিং হিসেবে এখানে আমি দিচ্ছি শসা এবং গাজর। আর চিকেন শর্মাটা একদিনে তৈরি করে 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে কিভাবে সংরক্ষণ করে রাখলে আর শর্মাটা নষ্ট হয়ে যাবে না, তো সেই পদ্ধতিটা দেখাচ্ছি। এখানে আমি একটা ভেজিটেবল পিলারের সাহায্যে শসা এবং গাজরটা কুচি করে নিয়েছি। শসা এবং গাজরটা কুচি করে কেটে নেওয়ার পর চেষ্টা করবেন এর ভিতরে যেন এক্সট্রা কোনো পানি না থাকে, অর্থাৎ হাত দিয়ে চেপে শসা এবং গাজরের পানিটা ভালোভাবে বের করে নিতে হবে। যেহেতু আমরা এখানে শর্মাটা তৈরি করে 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাবো, সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ শসা এবং গাজরের এক্সট্রা পানি সহ যদি চিকেন শর্মাটা তৈরি করার পর ফ্রিজে রাখা হয় তো সেই শর্মাটা কিন্তু খেতে ভালো লাগবে না। শর্মার ভেতরে এক্সট্রা পানি উঠবে এবং শর্মাতে একটা পানসে ভাব চলে আসবে।
শর্মার জন্য শসা এবং গাজর কুচিটা রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে সাইডে রেখে দিয়েছি। তারপর চলে যাচ্ছি চিকেন শর্মার জন্য চিকেনটা ম্যারিনেট করতে। এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 350 গ্রাম। চিকেনটাকে কিন্তু এখানে কিউব করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়ো, বা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারবেন। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন, ধনিয়া গুঁড়ো 1/2 টিস্পুন, স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/3 টিস্পুন, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। সয়া সস হাতের কাছে না থাকলে এটা বাদ দিবেন, সমস্যা নেই। আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। তারপর মশলাটার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটার সঙ্গে চিকেনটা মেখে নেওয়ার পর হাতে যদি সময় খুব বেশি না থাকে, তারপরও চেষ্টা করবেন অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিতে, এতে করে শর্মার টেস্টটা বেশ ভালো আসে। 10 মিনিট পর ম্যারিনেট করা মাংসটা এখন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। এই মাংসটা রান্না করতে কিন্তু এক্সট্রা এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, কারণ কিছুক্ষণ এটাকে রান্না করার পর দেখবেন যে মাংস থেকে এক্সট্রা একটু পানি উঠবে, আর সেই পানিতেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা আমার এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটাও হয়ে গিয়েছে। এখন এই চিকেনটা আমি প্যান থেকে উঠিয়ে নিয়েছি। আমরা যে শর্মার জন্য ডোটা মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, তো 1 ঘন্টা পর প্লাস্টিক র্যাপারটা খুলে এখন ডোটাকে আরও একবার ভালোভাবে একটু মেখে নিচ্ছি। 1 ঘন্টা রেস্টে রাখার পরও কিন্তু দেখতে পাচ্ছেন ডোটা খুব বেশি ফোলেনি। আমার এখানে একটা মিস্টেক হয়েছে, কারণ হচ্ছে ডোটা তৈরিতে আমি যে ইস্টটা ব্যবহার করেছিলাম সেটা ইনস্ট্যান্ট ইস্ট ছিল না। তো যাই হোক, ডোটাকে আরও একবার ভালোভাবে মেখে নেওয়ার পর সমান 6 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ডো নিয়ে এখন রুটিটা বেলে দেখাবো। তার আগে বাকি ডোগুলো যেন রুটিটা ভেজে নেওয়ার আগ পর্যন্ত ড্রাই না হয়ে যায়, সেই জন্য আবারও প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। সামান্য পরিমাণ ময়দা দিয়ে এখন রুটিটা বেলে নিয়েছি। আর এই রুটিটা খুব বেশি মোটা আবার একেবারেও পাতলা হবে না, আসলে এটা ডিপেন্ড করছে যার যার টেস্টের ওপর। আপনারা চাইলে এখানে রুটিটা আরও একটু মোটা রেখেও বেলে নিতে পারেন, তবে আমি একটু পাতলা করে এখানে রুটিটা বেলে নিয়েছি। রুটিটা বেলার পর চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে সেটা ভেজে নিতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর রুটিটা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম লো আঁচে রুটির দুটো পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। রুটিটা ভাজার সময় চেষ্টা করবেন একটু চেপে চেপে রুটিটা ভাজতে, এতে করে দেখবেন যে রুটিটা খুব তাড়াতাড়ি ফুলে যায়। তো রুটিটা কিন্তু এখানে সম্পূর্ণরূপেই ফুলে গিয়েছে। শর্মা তৈরিতে রুটিটা কিন্তু অবশ্যই সফট করে ভেজে নিতে হবে, কারণ রুটিটা সফট না হলে সেক্ষেত্রে শর্মার পুরটা ভরে নেওয়ার পর যখন রুটিটা ফোল্ড করতে যাবেন, ফোল্ড করার পর কিন্তু রুটিটা ফেটে গিয়ে রুটির ভেতরের যে পুরগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। রুটিটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। এরপর চিকেন শর্মার আমরা ফিলিংটা ভরবো। তো এর আগে আমি যে চিকেনটা রান্না করে নিয়েছিলাম সেই চিকেনটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখন চিকেন শর্মার ভেতরে ফিলিংটা ভরে নিচ্ছি। একটা রুটি নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সস। সসটা এখানে কে কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে লাগিয়ে নেবেন। সসটা লাগিয়ে নেওয়ার পর চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপর চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি শসা কুচি এবং গাজর কুচি। ভিতরের ফিলিংটা আমি কতটুকু দিয়েছি সেটা আর বলে দিচ্ছি না, এটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। সবশেষে আরও কিছুটা সস দিয়ে দিলাম। তারপর এখন পুরো রুটিটা ফোল্ড করে নিচ্ছি। শর্মাটা যেন খুলে না যায় সেজন্য এখানে টুথপিক ইউজ করছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন শর্মা। একই রকমভাবে বাকি সবগুলো রুটি দিয়ে এখানে শর্মাটা আমি রেডি করে নিয়েছি। তারপর শর্মাগুলোকে এখানে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করেছি। চেষ্টা করেছি খুব সহজভাবে সহজ রেসিপিতে প্রয়োজনীয় সমস্ত টিপস সহকারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা রেসিপিটি শেয়ার করার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। এভাবে শর্মাটা তৈরি করে একটা এয়ারটাইট বক্সের ভেতরে ভরে নর্মাল ফ্রিজে প্রায় 2 থেকে 3 দিনের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। বিশেষ করে যে সকল মায়েদের বাচ্চারা স্কুলে যায় তাদের জন্য এই রেসিপিটি কিন্তু অনেক বেশি উপকারে আসবে।
বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিকেন শর্মাটা খেতে ভীষণ পছন্দ করবে, যেহেতু এখানে বেশি ঝাল ব্যবহার করা হয়নি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।